টিলাতে ওঠা অনেক কষ্ট। আমরা যারা শহরে থাকি সব টিলাতে উঠতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ও বাবা, দেখছেন কি অবস্থা। সকালবেলা উঠলে আমাদের গ্রাম অঞ্চলে এরকম পাখির ঝিকিমিকি আওয়াজ শোনা যায়, তার জন্য সকালে উঠা ভালো। কিন্তু আমাদের আবার একটু ঠান্ডার কারণে উঠতে মনে চায় না, একটু আলসে আমি বোধ করি। সকালে না উঠলে এই দৃশ্যগুলো দেখা যেত, বসাগুলো দেখে অবস্থা। পুরা সুপারি বাগান চারদিকে, ক্লান্ত হয়ে গেছি। অনেক নিচে জমি, এগুলো সব সুপারি বাগান। মূলত এখানে আয়ের ইনকাম হচ্ছে আপনার সুপারি বাগান। আমাকে আরো উপরে উঠতে হবে। উপরে উঠতে গেলে আমি পুরোটাই ভিজে যাব, কুয়াশার কারণে গাছপালা সব ভিজে রয়েছে। একবার থেকে এখানে আলু গাছ, শিমলা আলু এখানে আছে, দেখতে পাচ্ছেন। মনে আমি এখন 15 তলা বিল্ডিং এর উপরে উঠে গেছি, তাই মনে হচ্ছে আমাকে। বাবা, আমি কত উপরে আছি এখন, অনেক উপরে আছি। আপনাকে পরে আপনাকে দেখাবো। আমি আগে উঠিনি, সাবধানে উঠতে হবে। শালিক পাখি অনেক দিন পরে শালিক পাখি দেখতে পাচ্ছি। একা একা তাও সাহস করে আসতে উপরে উঠলাম। একজন লোক থাকলে ভালো ছিল, একজন সঙ্গী থাকা দরকার। দেখেছেন আমি কত উপরে উঠেছি। ম্যাক্সিমাম হলে আমি 500 মিটার উপরে উঠেছি। ওখানে কিন্তু এখনো রুট চাই নেই, দেখতে পাচ্ছেন রুট নেই। পুরো এই পর্বতটা দেখে রয়েছিল সূর্যটাকে। এখানে আসার পরে সূর্য পেয়ে গেছি, সূর্যের আলো, পুরো সূর্য। কারণ এই পর্বতটা অনেক উচ্চ, তো তাই নিচে আলো যাচ্ছে না, সূর্যের আলো পাচ্ছে না। এখানে আসার পরে সূর্যের আলো পেয়ে গেছি। এই হলো পাহাড়ি প্রকৃতি, দেখেছেন? তাহলে চিন্তা করেন আমি কত উপরে আছি। ওর দিকে দেখতে পাচ্ছেন, ওর দিকে পুরো পরিষ্কার। এখানে আলু লাগানো হয়েছে। শীতের মাঝেও এই উপরে উঠতে আমি ঘেমে গেছি পুরোটা। ওখানে লোকজন বাস করে, পুরোটাকে যাওয়া যায়। এই সাইডে বলন্তনা বলে। আমি ছোটবেলায় আসতাম বেশিরভাগ, এখন ঢাকায় আসছি বিদায় আসা হয় না। ওই উপর তুলে দেখা যাচ্ছে, ওখানে আছে আমার ওয়াইফের মামার বাড়ি। ওখানে যাওয়া হয় না, আজকে যাবো, ঠিক আছে? আমি যদি যাই আপনাদের আমি ভিডিও দেখাবো, ওখানে যাওয়ার ভিডিওগুলো। কারণ অল্প সময়ে আসলে সব কিছু হয়ে ওঠে না। আমরা যারা শহরে থাকি তার জন্যই সব কিছু দেখা হয় না। দেখার অনেক জায়গা আছে, ঘোরার জায়গা আছে, ভালো ভালো ভিডিও শ্যুট করার মতন জায়গাগুলো আছে। তারপরেও আমাদের সময় হয় না। এলো গ্রামের প্রকৃতি। ঠিক আছে, আবার দেখা হবে।